নিজের সার্ভিসটা যদি নিজের কাছে পছন্দ না হয়, তাহলে ক্লায়েন্ট সেটা কেন কিনবে? এটা খুব দারুণ একটা কনসেপ্ট যে আমরা এই জিনিসটা ভুল করি যখন আমরা ক্লায়েন্টদের সাথে কাজ করি। আমি জাস্ট ছোট একটা গল্প বলব। রিসেন্টলি আমি একজন ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। তো উনার রেস্টুরেন্টে হচ্ছে যে আমরা প্রায় সময় খেতে যাই। তো উনি হচ্ছে যে ওইটা অফ করে দিছে রেস্টুরেন্টটা। উনি নতুন করে আবার হচ্ছে বিল্ড করতেছে নিজের মতো করে একটু ডিজাইন করে, নিজের মতো সিস্টেম করে। তো ভালোই খরচ হইতেছে মোটামুটি। আমি বললাম যে, "ভাই কস্ট তো একটু কাটিং করতে পারেন। কিছু জিনিস তো প্রয়োজন নাই। আপনি হয়তোবা এক্সট্রা এড করতেছেন।" তো তখন ভাই একটা দারুণ জিনিস বলল। সেটা হচ্ছে যে, "ভাই আমি যেখানে একটা জিনিস সেল করব, আমার জিনিসটা মানুষ খাবে, মানুষ সেখানে বসবে। ওই জায়গাটাতে আমি কখনো মানুষের কথা চিন্তা করার আগে আমি নিজের কথা চিন্তা করি যে আমার সেখানে বসলে ভালো লাগবে কিনা? আমি যদি ওই জায়গাটাতে খেতে যাই, আমার কাছে ভালো ফিল হবে কিনা? আমি যে ওইখানে কাজ করব, ওইখানে কাজ করতে আমার ভালো লাগবে কিনা?" সিম্পলি আপনি চিন্তা করেন, আপনি যে ওয়ার্ক স্টেশনে কাজ করেন, আপনার বসার যে জায়গাটা, কাজ করার যে জায়গাটা, এটা যদি আপনার কাছে ভালো না লাগে, আপনার কাজ করতে কখনোই ভালো লাগবে না। কারণ এনভায়রনমেন্ট অনেক ইম্পোর্টেন্ট একটা জিনিস। তো ভাইয়ের মেইন কনসার্ন হচ্ছে তিনি চান যে তার কাছে ভালো লাগুক, তাহলে মানুষকে যে সার্ভিসটা দেওয়া প্রয়োজন ওইটা দিতেও তার বেশি ভালো লাগবে। সো এখানে ফার্স্ট কনসার্ন হচ্ছে আমার নিজের কাছে ভালো লাগতেছে কিনা আমার একটা সার্ভিস। আমি পার্সোনালি অনেক ফ্রিল্যান্সারদের সাথে কাজ করেছি। আমার রিমোট টিম আছে। তো আমাদের প্রচুর হায়ারিং করতে হয়, ফায়ারিং করতে হয়। এটা খুব কমন একটা জিনিস। এটা থেকে আসলে বের হওয়ার কোনো ওয়ে নাই। তো আমরা বুঝি যে কে আসলে মনোযোগ দিয়ে কাজ করতেছে। কে তার ভিতর থেকে নিজের সবটুকু দিয়ে কাজটাকে আমাদের সামনে প্রেজেন্ট করতেছে। ধরেন আমরা একজন মিডিয়া বায়ার হায়ার করলাম। তাকে বললাম যে, "তুমি লাস্ট 1 উইক বা 1 মান্থের সেলস রিপোর্টটা দাও।" সে এমনভাবে দিল কোনো রকম ওয়ার্ড ফাইলে করে-টরে সে দিয়ে দিল। কিন্তু পক্ষান্তরে অন্য আরেকজন সে গ্রাফগুলো, স্ক্রিনশটগুলো ভিতর থেকে নিয়ে এসে প্রত্যেকটা জিনিস প্রেজেন্টেশন করে দিয়েছে। দ্যাট মিন্স সে তার জায়গাটা নিয়ে সিরিয়াস। সে যেই জিনিসটা ডেলিভার করতেছে সেটা নিয়ে সে সিরিয়াস এবং তার যদি নিজের সার্ভিসটার প্রতি ভালো লাগা না থাকতো, তাহলে সে এইভাবে করে আমাদেরকে প্রেজেন্টেশনটা দিত না। আর সিম্পলি যারা ফাঁকি দেওয়ার চেষ্টা করে, তারা কি করে? কোনোভাবে যে, "ভাই এতগুলো সেল আসছে, রেজাল্ট এরকম, কস্ট এরকম হইছে।" এইভাবে করে সে কোনো রকম একটা আপনাকে কি করাই দিল? একটা সেলস রিপোর্ট ধরাই দিল। তো বিভিন্ন ক্যাটেগরির পিপল হয়। এখন সার্ভিস হোল্ডারদের মধ্যে কারা বেশি টিকে থাকে? টিকে থাকে তারাই, যারা নিজের সার্ভিসটাকে আসলে মন থেকে ভালোবাসে। কারণ আপনি যেই সার্ভিসটা দিবেন, এটা যদি আপনার ভিতর থেকে ভালো লাগা কাজ না করে, ওই জিনিসটা আপনি ক্লায়েন্টকেও প্রপারলি সার্ভিস দিতে পারবেন না। এবং না দেওয়ার ফলে আপনার যে লং টার্ম যে ক্লায়েন্টগুলো, এটা আপনার বিল্ড হবে না। পাশাপাশি আপনি ইনবাউন্ড লিড পাবেন না। যে রেফারেল যেই লিডগুলো সেগুলো কিন্তু আপনি পাবেন না। ধরেন আমরা একটা সেক্টরে অনেকদিন ধরে কাজ করতেছি। এখন কোনো কারণে আমরা মার্কেটিংটা খুব বেশি একটা করতে হয় না। কেন করতে হয় না? কারণ গত ৭-৮ বছরে আমরা যে সার্ভিসগুলো ক্লায়েন্টদেরকে দিয়েছি, তারা এগেইন অ্যান্ড এগেইন আমাদের কাছে আসতেছে। তো তারপরে হচ্ছে যে তারা বিভিন্ন লিড পাঠাচ্ছে আমাদেরকে যে আমার ফ্রেন্ড আছে, আমার সন আছে, আমার ডটার আছে, মানে আমার আত্মীয়স্বজন আছে, রিলেটিভস আছে। তাদের সার্ভিসটা লাগবে। তারা কি করতেছে? আমাদেরকে রেফার করে দিচ্ছে। সো এইটা অনেক বড় একটা মার্কেটিং এবং এই মার্কেটিং মেথড এর উপরে আসলে কোনো কিছু নাই। কারণ তারা কখনো আপনার সাথে প্রাইসিং নিয়ে হ্যাগলিং করবে না। তারা আপনার সার্ভিসটাকে দেখবেন যে অনেক বেশি মূল্যায়ন করবে। কারণ তারা একটা রেফারেন্স এ আসছে। রেফারেন্সটা খুব ইম্পোর্টেন্ট একটা জিনিস। তো এখানে মেইন পয়েন্টটা হচ্ছে যেমন আমি অনেক ডিজাইনারদের সাথে কাজ করি। তো তারা হচ্ছে যে এমনভাবে প্রেজেন্টেশনটা পাঠায় কোনমতে হচ্ছে একটা জেপিজি দিয়ে পাঠায় দেয়, ভাই এই হচ্ছে ডিজাইন। জাস্ট ডিজাইনটা অনেক সময় একটু হালকা কিছু যদি আমি এটাতে আরেকটু ১০ টা মিনিট ইনভেস্ট করে একটু জাস্ট একটু হালকা সুন্দরভাবে প্রেজেন্টেশন করে দিতে পারতাম, তাহলে জিনিসটা আরো এক্সাইটিং হইতো।
এখন সে ফিল করে যে আমার এক্সট্রা ১০ মিনিট কাজ করতেছে। কিন্তু সে যদি ফিল করত যে এই সার্ভিসটা যদি আমি নিতাম, আমি কি এক্সপেক্ট করতাম? এটা হচ্ছে খুব ইম্পোর্টেন্ট জিনিস। সো আপনার যে সার্ভিসটা, এখানে আপনার যদি নিজের ভালো লাগা কাজ না করে, যে আপনি যেই জায়গাটাতে বসতেছেন, যেই জিনিসটা নিয়ে কাজ করতেছেন, ওইটার প্রতি যদি আপনার ভালোবাসা না থাকে, তাহলে আপনার ডেলিভারিটা কিন্তু ওই ক্যাটেগরির হবে না। আপনি চাইবেন যে কোনমতে মানে দিতে পারলেই হইছে। একটা অফিসে অনেক এমপ্লয়ি থাকে। কেউ হচ্ছে যে খুব ওভার ডেলিভার করে। আর কেউ হচ্ছে কোনমতে মানে প্রতিদিনের রিপোর্টটা দিতে পারলে সে বাঁচে। এরকম একটা অবস্থা। সো লং টাইমে কারা টিকে থাকবে? যারা নিজের প্রফেশনকে ভালোবাসবে, যারা অডিয়েন্সকে নিয়ে চিন্তা করবে যে আসলে ওই অডিয়েন্স যদি আমার সার্ভিসটা নেয়, সে কি স্যাটিসফাইড হবে কিনা? যেমন আমি যখন আরিফ নোটসের জন্য কখনো একটা প্রোডাক্ট বানাই, আমি মাল্টিপল ভাবে আমি চেষ্টা করি আমার অডিয়েন্স কি চায় এটা বোঝার জন্য। কারণ আমি স্টার্ট করেছি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে। আমি ফ্রিল্যান্সারদের পেইন পয়েন্ট গুলো ধরার চেষ্টা করি। তারপরেও যখন আমি জিজ্ঞেস করি বিভিন্নভাবে, সার্ভে করি, বিভিন্ন ফ্রিল্যান্সার গ্রুপগুলোতে জিজ্ঞেস করি, আমাদের গ্রুপগুলোতে জিজ্ঞেস করি, তখন আরো অনেক জিনিস বের হয়। তাদের ওই পয়েন্টগুলো ধরে আমি কিন্তু আমার আউটলাইন চেঞ্জ করি, আমি আমার স্ক্রিপ্ট চেঞ্জ করি, আমি আমার মেথডগুলো চেঞ্জ করি। সো এটা খুব ইম্পোর্টেন্ট। আমি আমার কাজকে যদি ভালো না বাসি, তাহলে সেটার ডেলিভারিবিলিটি কখনো ভালো হবে না। আমার যদি ভালোবাসা না থাকে, তাহলে আমার চিন্তা থাকবে যে কোনো একটা কিছু ডেলিভার করে জাস্ট টাকাটা পকেটে নিতে পারলেই হইছে। ব্যাপারটা যদি এইরকম হয়, এই বিজনেসটা কখনোই লং টার্মে টিকবে না। ইভেন সার্ভিসের ক্ষেত্রেও আপনার ৬-৭ বছর হয়ে গেছে আপনি বা ৩-৪ বছর হয়ে গেছে আপনি অনলাইন জগতে কাজ করতেছেন। স্টিল আপনাকে ক্লায়েন্ট হান্টিং করতে হয়। এটা কিন্তু একটা রেড ফ্ল্যাগ। কারণ হচ্ছে আপনার অবশ্যই এতদিনে এমন কিছু ক্লায়েন্ট হয়ে যাওয়ার কথা যারা আপনার কাছ থেকে রেগুলার সার্ভিস নেবে এবং আপনি সেটা নিয়েই বেশি ব্যস্ত থাকবেন। কিন্তু আপনার কাছে কোনো ক্লায়েন্টই নেই। প্রতি মাসে, প্রতিদিন, প্রতি সপ্তাহে আপনাকে নতুন করে ক্লায়েন্ট হান্টিং করতে হয়। সো আপনি যদি সারা জীবনই আপনি ক্লায়েন্ট হান্টিং করে যান, তাহলে আপনার বাকি কাজগুলো কে করবে? সবকিছুতে একটা সিস্টেম আছে যে আপনার একটা ক্যাপাসিটি আছে। পৃথিবীর প্রত্যেকটা কোম্পানির একটা ক্যাপাসিটি থাকে। যে যার ক্যাপাসিটিটা তার মতো করে বিল্ড করে। তো আপনার ক্যাপাসিটি অনুযায়ী হচ্ছে যে যতগুলো ক্লায়েন্ট থাকা দরকার আপনার সেগুলো আছে। তখন কিন্তু আপনাকে আর তেমনভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হবে না। হ্যাঁ, আপনার পার্সোনাল ব্র্যান্ডিং ধরে রাখতে চাইলে আপনি এটার পিছনে একটা সময় দিবেন, এটাকে অটোমেটেড করে ফেলবেন। বাট এটা এই না যে আপনি সারা জীবন প্রতিদিন আপনাকে এই ব্যাপারগুলো করে যাইতে হবে। আপনাকে প্ল্যানিং রাখতে হবে, গোল রাখতে হবে যে আমি এতগুলো ক্লায়েন্টের সাথে কাজ করব, আমি মান্থলি এত টাকা ইনকাম করব। এই জিনিসগুলো আপনার অবশ্যই সেট হয়ে যাওয়ার কথা। কিন্তু হয় নাই। এটার অনেকগুলো রিজন থাকে। এই রিজনগুলার মধ্যে এটা একটা বড় রিজন যে আপনি আপনার কাজটা প্রপারলি ডেলিভার করেন না। আপনি আপনার কাজকে ভালোবাসেন না। আপনি যেই সার্ভিসটা দিচ্ছেন এটা যদি আপনার নিজেকে একজন অডিয়েন্স হিসেবে চিন্তা করেন যে আমি আমার এই সার্ভিসটা কিনবো। তাহলে আমার কাছে কোনটা ভালো লাগতো আর কোনটা ভালো লাগতো না। এই জিনিসগুলো খুব ইম্পোর্টেন্ট জিনিস। সো এই ছোট ব্যাপারগুলো যখন আপনি কারেকশন করবেন, এই কারেকশন গুলো আপনাকে লং টার্ম বিজনেস বিল্ড করতে হেল্প করবে। যেমন আপনি যদি বড় জায়গায় ভালো প্রতিষ্ঠানগুলো দেখেন, আপনি সেখানে গেলে দেখবেন যে তারা খুব ওয়ার্ম ওয়েলকাম করে আপনাকে। তারপর হচ্ছে যে এমপ্লয়িরা খুব চেষ্টা করে আপনার কোনো প্রবলেম হচ্ছে কিনা। তো তারা হচ্ছে এই জায়গাগুলোতে ইনভেস্ট করে যে আমার একজন ক্লায়েন্ট যখন আসবে, সে যেন এইভাবে করে বিহেভ করে, এইভাবে করে কথা বলে। তো এই ব্যাপারগুলো খুব ইম্পোর্টেন্ট। এগুলো হচ্ছে তারা তাদেরকে ট্রেনিং দিয়ে রাখে এবং প্রত্যেকটা প্রতি কয়েক মাস পর তারা এগুলো এক্সিকিউশন করে যে কার রেজাল্ট ভালো আসছে, কে ভালো ডেলিভারি করছে। এই জিনিসগুলো খুব ইম্পোর্টেন্ট। সো আপনি আপনার সার্ভিসটাকে যদি লং টার্মের জন্য একটা ফাউন্ডেশন বিল্ড করতে চান, তাহলে আপনার ওই সার্ভিসটাকে ভালোবাসতে হবে এবং একটা ভালো ডেলিভারি করতে হবে। যেই ডেলিভারিটা একজন ক্লায়েন্টের মাইন্ডে গিয়ে সবসময় মনে থাকবে যে, "আমাকে তুমি এইরকম একটা জিনিস করে দিছিলা। আমার আরো কিছু সার্ভিস লাগবে। আমার কিছু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আছে, তাদের এই সার্ভিসটা লাগবে। তুমি এটা করে দাও।" সো আপনি কিন্তু অলরেডি জিরো কস্ট মার্কেটিং
এবং জিরো টাইম, কোনো টাইম ইনভেস্ট ছাড়াই নতুন করে ক্লায়েন্ট পেয়ে যাচ্ছেন। নতুন করে আপনি আপনার সার্ভিসটা সেল করতে পারতেছেন। কোনো কস্টিং লাগতেছে না এবং এরা হচ্ছে লং টার্ম ক্লায়েন্টের কিছু গুণাবলী থাকে। তাদের মধ্যে এই গুণাবলীগুলো থাকার কারণে আপনি তাদের সাথে লং টাইম কাজ করতে পারেন। আমাদের এমনও অনেক ক্লায়েন্ট আছে যে আমার সাথে ২ বছর কাজ করেছে। আবার হচ্ছে যে মাঝখানে আবার ২ বছর গ্যাপ দিয়েছে। আবার সে নতুন করে বিজনেস স্টার্ট করেছে। কারণ সবসময় সবার সিচুয়েশন একরকম থাকে না। যখন করোনা ছিল অনেক বিজনেস ডাউন হয়ে গেছে। আবার যখন তারা নতুন করে ব্যাক করছে, এখন তার কি দরকার? সার্ভিস যারা সেল করে তাদেরকে অবশ্যই তার প্রয়োজন। সেটা ওয়েবসাইট হইতে পারে, মার্কেটিং হইতে পারে, ডিজাইন হইতে পারে, এনি কাইন্ড অফ থিংস হইতে পারে, ভিডিও এডিটিং হইতে পারে। তো ২ বছর পরে তার কাকে মনে থাকবে? যে তাকে একটা গুড এক্সপেরিয়েন্স দিয়েছে। ভালো একটা এক্সপেরিয়েন্স দিয়েছে। ওই এক্সপেরিয়েন্সটা দেওয়ার কারণে ২ বছর পরে গিয়েও, "হেই আরিফ, লেটস স্টার্ট অ্যাগেইন।" তখন সে এভাবেই স্টার্ট করবে যে, "চলো আমরা আবার শুরু করি।" এভাবে করে আপনার এই ফাউন্ডেশনটা স্ট্রং করতে হবে। সো একটা ক্লায়েন্ট অ্যাকুইজিশন করাটা খুব বেশি কঠিন কিছু না। আপনি কিছু টেকনিক এপ্লাই করলেন, আপনি কিছু সিস্টেম এপ্লাই করলে, কনসিস্টেন্ট থাকলে আপনি ক্লায়েন্ট পাবেন। কিন্তু আপনার যে পিলার বিল্ড করাটা উচিত ক্লায়েন্টের জন্য, সেটা আপনার অনেকগুলো ছোট, ছোট জিনিসের সমন্বয়ে তৈরি হয়। যেটা আপনি তৈরি করছেন না বিধায় আপনি সবসময় একটা ফ্রাস্ট্রেশন এ থাকেন, সবসময় একটা চিন্তায় থাকেন, নেক্সট ক্লায়েন্ট কবে আসবে? নেক্সট প্রজেক্ট কবে আসবে? বাট আপনি যারা এক্সিস্টিং ক্লায়েন্ট তাদেরকে যদি আপনি একটা গুড এক্সপেরিয়েন্স দিতেন, তাহলে সে কিন্তু আপনাকে এগেইন অ্যান্ড এগেইন হায়ার করত। আপনি চিন্তা করেন, আপনি কোনো একটা হোটেলে গেলেন, আপনি কক্সবাজারে গেলেন। তো আপনি ওইখানে কোনো একটা হোটেলের সার্ভিসটা ভালো পেলেন না। দেখলেন যে তারা প্রপারলি ক্লিন করতেছে না, তাদেরকে ডাকলে তারা আসতেছে না, কোনো একটা জিনিস দিতে বলা হইছে ওরা দিচ্ছে না, কমিউনিকেশনটা গ্যাপ করতেছে। আপনি একটা জিনিস এখন চাইছেন, তারা ২ ঘন্টা পরে দিছে। আপনি নেক্সট টাইম কখনো ওই হোটেলে কিন্তু আর উঠবেন না। আপনি নিজেও কিন্তু সার্ভিস দিচ্ছেন। কিন্তু আপনি এটাকে ওইভাবে নিচ্ছেন না যে আমার সার্ভিসটা যদি আমার কাছে আমি সেল করতাম তাহলে সেটা কেমন হতো? সো এই জিনিসগুলো মাথায় রেখে আপনি যদি ব্যাপারগুলো ইমপ্রুভ করেন তাহলে আপনার এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, সার্ভিস বেস বিজনেস এইটা অনেক বেশি দূর যাবে, অনেক লং টার্ম টিকে থাকবে এবং এটার ফাউন্ডেশনটা অনেক বেশি স্ট্রং হবে। সো কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। আরিফ নোটস চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এবং যেকোনো জিনিস নিয়ে যদি আপনারা ভিডিও চান আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। তাহলে আমাদের আপনাদের জন্য ভালো ভিডিও মেক করতে সুবিধা হবে এবং আমি আমার জায়গা থেকে চেষ্টা করি আপনাদের জন্য ভ্যালুয়েবল ভিডিও মেক করার জন্য। আমি কখনোই চাই না যে শর্ট টার্ম টিপস অ্যান্ড ট্রিকস টাইপ জিনিস দিয়ে আ আপনাদের ব্রেইনটাকে অন্য কোনো দিকে সুইচ করাতে। আমি আমার জায়গায় থাকতে পছন্দ করি। আমি যেই জিনিসগুলো পড়ি, আমি যেই জিনিসগুলো শিখি, আমি যেই জিনিসগুলো রিসার্চ করি, আমি যেই জিনিসগুলো নিয়ে কাজ করি ক্লায়েন্টদের সাথে, আমি ঠিক এই ব্যাপারগুলো নিয়েই কথা বলতে পছন্দ করি। স্ট্র্যাটেজি আমার কাছে খুব ইম্পোর্টেন্ট। কারণ যেকোনো একটা টুলস আজকে আসবে, কালকে চলে যাইতে পারে। বাট স্ট্র্যাটেজি অলওয়েজ থেকে যাবে। সো আপনারা যদি ডিপ কনটেন্ট পছন্দ করেন, আপনারা যদি কনটেন্ট পছন্দ করেন, আপনারা যদি গিমিকি টাইপ কনটেন্ট পছন্দ না করেন, তাহলে আরিফ নোটস আপনাদের জন্য ভালো কনটেন্ট ডেলিভার করবে। এইটা আমার প্রত্যাশা। কারণ আমি আমার নিজেকে একজন অডিয়েন্স হিসেবে চিন্তা করি যে আমার জন্য আসলে এই ভিডিওটা হেল্পফুল কিনা। সো আপনাদের জন্য হেল্পফুল কিনা এটা আমার একটু জানা দরকার। সো আপনারা যদি কমেন্টে জানান এটা আমার জন্য অনেক বেশি হেল্প হবে এবং আমার আরো বেশি ইন্সপাইরেশন আসবে আপনাদের জন্য ভালো, ভালো কিছু ক্রিয়েট করার জন্য। সো আজকে এতটুকুই। থ্যাংকস এভরিওয়ান। আসসালামু আলাইকুম।